আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো উলের সুতা দিয়ে তৈরি একটি গ্লাস ম্যাট। এই ম্যাটটি তৈরি করতে আমি 2 কালারের উল সুতা নিয়েছি এবং 2.5 mm এর একটি কাঁটা নিয়েছি। প্রথমে একটি ম্যাজিক রিং করে নেব। এর জন্য 2 আঙ্গুলে সুতাটাকে পেঁচিয়ে নেব এবং একটি সুতার নিচে হুকটাকে ঢুকিয়ে দ্বিতীয় সুতাটাকে টেনে নিয়ে এসে একটি চেন করে ম্যাজিক রিংটাকে জয়েন করে দেব। এবারে এদিকে ঘুরিয়ে আরো 3টা চেন করে নিচ্ছি এবং ম্যাজিক রিং এর ভেতরে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আরো একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এভাবে করে টোটাল 16টা ডাবল ক্রোশেট করে ম্যাজিক রিং এর সার্কেলটা কমপ্লিট করে নেব। আমি অফ ক্যামেরায় বাকিটা করে ফিরে আসছি। আমার প্রথম লেয়ারের সার্কেলটি সম্পূর্ণ হয়ে গেছে। এবারে প্রথম যে 3টা চেন করেছিলাম তার 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। এবারে আবারও 3টা চেন করে নেব এবং পরের ডাবল ক্রোশেটের যে ফাঁকা ঘরটা সেই ঘরে আরেকটি ডাবল ক্রোশেট করে নেব এবং একটি চেন করে নেব এক্সট্রা। আবারও পরের ঘরে একইভাবে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আরও একটি চেন করে নেব। এভাবে একটি ডাবল ক্রোশেট একটি চেন এভাবে করে দ্বিতীয় রাউন্ডটা কমপ্লিট করে নেব। বাকিটা করে আমি চলে এসেছি। এবারে আবারও প্রথম 3টা চেনে 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ দিয়ে এটিকে জয়েন করে দেব। এবারে আবারও চেন করে নিচ্ছি 1টা 2টা 3টা 4টা 5টা চেন করে পরবর্তী ডাবল ক্রোশেটের ঘরে আরো একটি ডাবল ক্রোশেট করে নেব। আবারও 2টা চেন করে নেব এবং পরবর্তী ঘরে ডাবল ক্রোশেট করে দেব। এভাবে একটি ডাবল ক্রোশেট 2টি চেন এভাবে সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করে নেব। একই নিয়মে তৃতীয় লেয়ারের কাজটা করে ফিরে আসছি। লাস্টে চলে এসেছি। এবারে আবারও প্রথম 3টা চেনের 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ দিয়ে প্যাটার্নটাকে জয়েন করে দিলাম। আবারও চেন করে নিচ্ছি 3টা চেন করা হয়ে গেলে এবারে পাশের ফাঁকা ঘরে 4টি ডাবল ক্রোশেট করে নিব। 3টা চেন সহ 4টি ডাবল ক্রোশেট কাউন্ট হবে। এবারে আবারও পাশের ঘরে আরো 4টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। চারটা করা হয়ে গেছে। এবারে আবারও পরের ঘরে সেম ভাবে 4টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি।
একই নিয়মে বাকিটা করে নিচ্ছি। লাস্টে চলে এসেছি, আবারও চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন দিয়ে দিলাম। এবারে সুতাটাকে কেটে নেব। এক্সট্রা চেন নিয়ে নিলাম। আমি অন্য একটা কালারের সুতা নিয়েছি। সুতাটিতে প্রথমে স্লিপ নট করে নিচ্ছি। এবারে যে কোনো একটা ফাঁকা জায়গায় স্লিপ নটটাকে জয়েন করে দেব। এবারে 6টি চেন করে নেব এবং একই চেনে একটি ডাবল ক্রোশেট করে নেব। এবারে 4টা ডাবল ক্রোশেটের ঘরে একটি ডাবল ক্রোশেট করে দিলাম এবং আবারও 3টা চেন করে একই ঘরে আবারও ডাবল ক্রোশেট করে দেব। আবারও 4টা ডাবল ক্রোশেটের পাশে একটি ডাবল ক্রোশেট করে নিলাম এবং 3টা চেন করে একই ঘরে ডাবল ক্রোশেট করে দেব। এভাবে 4টা ডাবল ক্রোশেটের পরে এই প্যাটার্নটি করে লাস্ট পর্যন্ত চলে এসেছে এবং 3টা চেনের প্রথম চেনে এটিকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। এবারে সরাসরি দ্বিতীয় ঘরে একটি হাফ ডাবল ক্রোশেট করে দিচ্ছি এবং আরও একটি হাফ ডাবল ক্রোশেট করে দিচ্ছি। এভাবে 6টি হাফ ডাবল ক্রোশেট করে একটি পাপড়ির মতো শেপ করে দেব। ছয়টি হাফ ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবারে ত্রিভুজ আকৃতির যে পাশের ঘরটা সেই ঘরে স্লিপ স্টিচ দিয়ে এটিকে জয়েন করে দেব। আবারও পরবর্তী ঘরে 6টি হাফ ডাবল ক্রোশেট করে নেব। ছয়টি হাফ ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবারে আবারও পাশে এটিকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন দিয়ে দেব। আপনারা যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার পরবর্তী সব ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সহজেই চলে যায়। আমি তৃতীয়টাও দেখিয়ে দিলাম। এভাবে সম্পূর্ণটা করে ফিরে আসছি। এবং একইভাবে পাশে স্লিপ স্টিচ দিয়ে জয়েন দিয়ে দেব এবং এক্সট্রা একটি চেন নিয়ে সুতাটাকে কেটে নিচ্ছি। এরপরে হুকটা দিয়ে সুতাটাকে সেলাই করে দিচ্ছি যাতে কাজটি খুলে যাওয়ার সম্ভাবনা না থাকে।
বাড়তি সুতাটাকেও কেটে নিলাম। আমার ম্যাটটি তৈরি করা হয়ে গেছে। আল্লাহ হাফেজ।